এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের জায়গা থেকে আমি একটু উত্তর চাই। এখন কি চাঁদাবাজি হচ্ছে কিনা, সিন্ডিকেট চলছে কিনা, ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের রক্ত ঝরানো হচ্ছে কিনা, এইগুলো কি আমরা চাই? এগুলো কি জুলাইয়ের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফিরে গিয়েছি তখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমাদের একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তেমনি দেশের একজন নাগরিক হিসেবে জীবন রক্ত এসবের পরোয়া না করে জুলাইয়ের অভ্যুত্থানে আমরা যেভাবে নেমেছিলাম ঠিক একইভাবে এখন যারা এই অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমাদের আবারও বুক চিতিয়ে এই অন্যায়গুলোর প্রতিবাদ করা উচিত। যতদিন আপনি এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদটা জারি রাখবেন ততদিন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে। যেদিন আপনি চুপ হয়ে যাবেন সেদিন তারা আপনার মাথায় জেকে বসবে। তো আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে, এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন আন্দোলনকারী হিসেবে পুরো বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ক্ষমতার বিভিন্ন জায়গায় আছেন, হোক আমলা, হোক পুলিশ অফিসার, হোক অন্য যে কেউ, তাদেরকে শুধু একটা স্পষ্ট কথা বলি, অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি। আপনারা আগামীতে আমাদের কাছে কিভাবে ট্রিট হবেন এটা আপনাদের কাজ নির্ধারণ করবে। যদি আগামীতে আপনাদের কাজ বিন্দুমাত্র কোনো ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায় তবে আপনাদের মুখোমুখি আমরা আবার দাঁড়িয়ে যাব।